Hey, what is up, everyone, friends? You're watching Unreal Guruji. সো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে আমাদের হ্যাপি বার্ডের মধ্যে আমরা জাম্পিং ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করেছি আর সাথে সাথে যে ব্যারিয়ার্সগুলো স্পনিং সেটাও কমপ্লিট করেছি লাইক দিস। সো এবার আমরা দেখে নেব কীভাবে আমরা সেখানে স্কোরিং সিস্টেমটা অ্যাড করতে পারি। সো আমাদের মেন লজিকটা হবে যে যখন এই দুটো ব্যারিয়ার্সের মাঝে দিয়ে আমাদের যে প্লেয়ার ক্যারেক্টারটা মানে যে বার্ড বিপিটা ওভারল্যাপ করে যাবে তখন কী হবে, একটা করে পয়েন্ট স্কোর হবে। সো সেটা করার জন্য কী করবো, ফার্স্টে চলে যাবো আমাদের ক্যারেক্টারে, বার্ড বিপি ক্যারেক্টারের মধ্যে। এর মধ্যে কী করবো, ভ্যারিয়েবলসে ক্লিক করবো, বাঁদিকে এখানে থাকবে ভ্যারিয়েবলস। এখানে স্কোর বলে একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করে নেবো। স্কোরের টাইপ হবে ইন্টিজার টাইপ। সো কম্পাইল অ্যান্ড সেভ। আচ্ছা, সো যখন একটা প্লেয়ার স্টার্ট করবে গেমটা খেলা তখন স্কোর অলওয়েজ 0 থাকবে। সেটা করার জন্য চলে যাব আমাদের লেভেল ব্লুপ্রিন্টে, ক্লিক করে নিয়ে নেবো ইভেন্ট বিগিন প্লে। ইভেন্ট বিগিন প্লে নিয়ে এখানে করবো গেট অ্যাক্টর অফ ক্লাস। এখান থেকেই করবো, নিয়ে নেবো আমাদের বার্ড বিপিটা এই অ্যাক্টরের ওপরে। এইবার কী করবো, এখান থেকে আমরা করব সেট স্কোর টু 0। যখন যখন গেম স্টার্ট হবে তখন অলওয়েজ স্কোরটা 0 থেকে যাবে। সো ক্লোজ ইট। এবার আমরা চাইছি স্কোরটাকে এখানে দেখাতে, সেটার জন্য আমরা করে যাবো মাই ফাইলসে যাব, ক্রিয়েট করে নেবো একটা নতুন ফোল্ডার উইজেটস নামে, উইজেটস। এর মধ্যে চুজ করবো একটা ইউজার ইন্টারফেস উইজেট ব্লুপ্রিন্ট, ইউজার উইজেট, লেটস কল ইট বেস উইজেট। এর মধ্যে ফার্স্টে আসবে একটা ক্যানভাস প্যানেল, প্যানেল সেভ। এবারের মধ্যে আসবে একটা টেক্সট বক্স। সো টেক্সট বক্সটা সাপোজ আমরা এই দিয়ে ড্রপ করবো, আর অ্যাঙ্কারটা থাকবে টপ রাইট কর্নারে। টেক্সট বক্সটার মধ্যে সাপোজ আমরা দিয়ে দিচ্ছি স্কোর বলে, স্কোর সেমিকলন পারহ্যাপস। এর সাইজটা করে দিচ্ছি অ্যারাউন্ড 30 to 35 মেবি। আর তার সাথে তার একটা টেক্সট অ্যাড হবে এর মধ্যে। অ্যাড করা যায় একটা টেক্সট। এটাও সেই অ্যাঙ্কারটা হবে টপ রাইটে। আর এর সাইজটা মেবি করে দেবো 50 or 60। তাহলে এমনি ঠিকঠাক করে নিবি, ডোন্ট ফর এটা ওভারল্যাপ করলে অসুবিধা নেই। সো এবার কী করবো, আমরা চাই যখন আমার প্লেয়ারটা ওখানে ওভারল্যাপ করবে তখন এখানে এটা শো করুক। সো শো করানোর জন্য কী করতে হবে, এই যে টেক্সট বক্স নাম, এখানে টেক্সট বক্সটার মধ্যে একটা করে বাইন্ডিং অ্যাড করতে হবে। সো এখানে চলে যাবো টেক্সটে, ক্রিয়েট বাইন্ডিং। সাপোজ এটার নাম দিয়ে দেবো শো স্কোর বলে, কম্পাইল অ্যান্ড সেভ। সো এখানেও কী করবো, গেট অ্যাক্টর অফ ক্লাস। এর মধ্যে চুজ করে নেবো আমরা বার্ড বিপি। এবার কী করবো, গেট স্কোরটা এই করবো, এর সাথে টেক্সট টু ইন্টিজার বলে একটা ফরম্যাট থাকে, এর সাথে অ্যাড করে দেবো। মানে মেন ফান্ডাটা হচ্ছে যখন আমরা এটা এখানে অ্যাড করছি তার মানে হচ্ছে যে এটা এই ইন্টিজারটাকে টেক্সট হিসেবে এখানে শো করবে। সো এটাকে আমরা দেখার জন্য কী করবো, ফার্স্ট চলে যাবো আমাদের লেভেল ব্লুপ্রিন্টে। এখানে গিয়ে কী করবো, ক্রিয়েট উইজেট বলে একটা অপশন থাকবে, এখান থেকে চুজ করে নেবো বেস উইজেটকে চুজ করে নেওয়ার পর এবার চলে যাবে এখানে অ্যাড টু ভিপোর্ট, কারণ অ্যাড টু ভিপোর্ট ছাড়া দেখানোটা পসিবল না, রিটার্ন নোটটা হবে টার্গেটে, কম্পাইল অ্যান্ড সেভ। এবার স্কোরটা কীভাবে বাড়বে সেটা ডিফাইন করব। সেটার জন্য আমরা কী করবো, ব্যারিয়ার চলে যাবো, ভিপোর্ট। এই যে দুটো অংশের মাঝে একটা চলে আসবে বক্স কলিশন। সো বক্স কলিশন চুজ করে নিচ্ছি এখানে। সাইজটা করে দেবো ছোটো, একটু লম্বাটে, যেন ভালো মতো এটা এখানে ফিট করে যায়।
কম্পারিজন সেভস। এবার যখন বক্স কলিশনটায় ওভারল্যাপ হবে তখন স্কোর অ্যাড হবে। সো কে ওভারল্যাপ হবে এখানে, বিগন ওভারল্যাপ এখান থেকে নিয়ে নেবো। কে ওভারল্যাপ হবে বার্ড বিপি। আমরা চাইছি জাস্ট একবার ওভারল্যাপ হবে, সেজন্য আমরা ডু ওয়ান্স বলে একটা নোট নিয়ে নেবো। ডু ওয়ান্স জাস্ট যেন একবার এখানে ওভারল্যাপটা দেখায়। সো এখানে কী করবো, গেট স্কোর নিলাম। সো এই যে এখানে মেন স্কোরটা আছে, গেট স্কোরের সাথে কী হবে, অ্যাড যোগ হবে প্লাস ওয়াই। এবার এটা কী করবো, সেট স্কোর করে দেবো। আচ্ছা, লজিকটা বোঝায় কি, আমরা কি করছি, এই যে বার্ড বিপি থেকে এই যে দেখাই, এই যে বার্ড বিপির স্কোর আছে এটার ভ্যালুটা কিন্তু চেঞ্জেবল। ওকে, যেহেতু ভ্যারিয়েবল এর ভ্যালু অলওয়েজ চেঞ্জেবল। সো কী করছি, ফার্স্টে যখন এই ওভারল্যাপের এই বক্সের সাথে ওভারল্যাপ করছে আমাদের বার্ড বিপিটা, তখন একবারের জন্য কী কী হবে, এই যে মেন স্কোর যেটা এখন শূন্য হয়ে আছে এর সাথে এক যোগ হয়ে সেটাই হয়ে যাবে মেন স্কোরটা, মানে তখন স্কোরের ভ্যালু হবে 1। আবার যখন ওভারল্যাপ করবে তখন সেটা হবে 1 + 1 = 2। আবার কী হবে, 2 + 1 = 3। এইভাবে একটা একটা করে বাড়তে থাকবে। সো এটাই হচ্ছে স্কোরের মেন লজিক। সো লেটস প্লে দ্য গেম। যখন ওভারল্যাপ করছি ডান দিকে দেখা যাচ্ছে স্কোরটা অ্যাড হচ্ছে 2, 3, 4, 5, 6, 7 অ্যান্ড এন পর্যন্ত। এবার ইমপ্লিমেন্ট করব কলিশন। সো প্রথমে বলে দিই, যেহেতু এটা কোনো প্রপার ক্যারেক্টার না, একটা প্রপার ব্লুপ্রিন্ট ক্যারেক্টার না, সো এখানে কলিশন ইন্ট্রোডিউস করাটা যদি ওভারল্যাপিং শুধু করানো যায় বা যদি হিট করানো যায় তো সেটা কোনো মতেই কাজ করবে না, কারণ এটা একটা ফিজিক্স অ্যাক্টার। এখানে ওভারল্যাপ বা হিট ওভারল্যাপ কোনোটাই কাজ করে না। সো আমরা কী করবো, যে একটু ম্যানুয়ালি করার চেষ্টা করবো। আরেকটা বক্স কলিশন নিয়ে নেবো, এখানে একটু সাইজটা ছোটো করে নেবো, জাস্ট লাইক দ্যাট। আমি যেভাবে করছি সেভাবে করে নেবে। আর ডুপ্লিকেটই টেকেন, ডুপ্লিকেট করে এটাকে সেম এটাকে নিচে দিকে এনে দেবো, জাস্ট একটু সময়টা বাঁচাচ্ছি। আচ্ছা, এবার কী করবো, এই বক্স টুটাকে বক্স ওয়ানের চাইল্ড করে দেবো। সো বক্স টুটাকে যদি বক্সের মধ্যে আমি আউট করে দিই, এটা হয়ে যাবে চাইল্ড, এখান থেকে বার করে নিচ্ছি। সো এবার কী হলো, বক্স টুটা বক্স ওয়ানের চাইল্ড হয়ে গেল। ঠিক আছে, সো আমরা এবার যেই সমস্ত ফাংশন বক্স ওয়ানের উপর দিয়ে করবো সেই সমস্ত ফাংশনই বক্স টু এর উপরেও অ্যাপ্লিকেবল হবে। তো তাহলে কী হচ্ছে, আমাদেরকে ডবল করে খাটতে হচ্ছে না। সো বক্স ওয়ান চুজ করে আমরা কী করবো, নিচে এসে অন কম্পোনেন্ট বিগিন ওভারল্যাপ, সেমভাবে কাস্ট টু বার্ড বিপি, ডু ওয়ান্স যখন একবার হবে। সো এবার কী হবে, এখান থেকে যখন ওর সাথে ওভারল্যাপ করবে একবারের জন্য তখন কী হবে, এমিটার অ্যাট লোকেশন, স্পন এমিটার অ্যাট লোকেশন। আচ্ছা, লোকেশনটা কোথায় হবে, বার্ড বিপি থেকে ড্র্যাগ করব, লোকেশন বলে সার্চ করব, আরেকটু নিচে এলেই পেয়ে যাবো আমরা গেট একটা লোকেশন। এটার সাথে অ্যাড করে দেবো এই লোকেশনটাকে। আর এমিটার টেমপ্লেটটা হবে এক্সপ্লোশন। সো আমি চাইছি এটা হওয়ার পর একটা হয়তো একটা সাউন্ড হবে খুব বেশি হলে। সো লেটস প্লে সাউন্ড 2D। সাউন্ডটা হবে এক্সপ্লোশন। আর এরপরে কী হবে, তার ঠিক 0.25 সেকেন্ড পর আমার যে এই মেন প্লেয়ার ক্যারেক্টারটা ওটা হবে ডেস্ট্রয়। সো ডেস্ট্রয় অ্যাক্টর। আবার ডেস্ট্রয় অ্যাক্টর হওয়ার পর আমি কি আছি, গেমটা যখন যেন থেমে যায়। সো সেট গ্লোবাল টাইম রিলেশন এইটা করে দেবো 0-তে। তো লজিকটা কী হচ্ছে, যখন আমাদের প্লেয়ার ক্যারেক্টারটা মানে বার্ড বিপিটা একবার এর সাথে ধাক্কা খাবে তখন কী হবে, এই এমিটারটা স্পন হবে, এই সাউন্ডটা প্লে হবে, আর তার সাথে সাথে তার ঠিক 0.25 সেকেন্ড পর এই একটা ডিস্ট্রয় হয়ে যাবে। তার সাথে সাথে যেই গোটা ওয়ার্ল্ডের সময়টা ওটা 0, মানে একদম থেমে যায় ওয়ার্ল্ডটা। সো লেটস প্লে দিস, হোপ দিস ওয়ার্কস। এই যে দেখা যাচ্ছে স্কোর হচ্ছে, বাট যদি টাচ করে যায় তাহলে এটা থেমে যাচ্ছে। এখানে একটা ছোট্ট জিনিস একটা ইমপ্লিমেন্ট করতে পারি,
যেটা হচ্ছে এখানে 0.25 সেকেন্ডসের পর কী হবে, একটা টাইম লাইন প্লে হবে, একটা কার্ভ প্লে হবে। সো কার্ভটা হবে জাস্ট 1 সেকেন্ডের কার্ভ, তো ট্র্যাক। সো আমরা কী করবো, এখানে দুটো ট্র্যাক নিয়ে নেবো শিফট ক্লিকে। সো টাইম যখন 0 তখন এর রিলেশন থাকবে 1, মানে 100%। আর যখন এর টাইম 1 থাকবে তখন রিলেশন হবে 0%। সো দুটোকে একসাথে চুজ করে আমরা কিবোর্ডে 2 প্রেস করব, তাহলে কেউ একটা সুন্দর কার্ভ নিয়ে নেবে এখানে কিছু এরকম। কম্পাইল অ্যান্ড সেভ। সো আমি কি চাইছি, যখন এরকম হবে তার ঠিক 1 সেকেন্ডের জন্য টাইম রিলেশনটা চেঞ্জ হবে এইভাবে একটা কার্ভ ওয়াইজ। অলসো গেট একটা লোকেশনের জায়গায় গেট ওয়ার্ল্ড লোকেশনটা দেওয়া ঠিক হবে, ওয়ার্ল্ড লোকেশন অফ দিস স্কেলেটল ম্যাশ, একটু অ্যাকিউরেট রেজাল্টস পাওয়া যাবে। সো ইটস প্লেট, স্কোর হচ্ছে। বাট এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, যখন আমাদের প্লেয়ার ক্যারেক্টারটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তখন আমাদের স্কোরটাও 0 হয়ে যাচ্ছে, বাট আমরা সেটা চাই না। সো সেটার জন্য আমরা একটা কুল ট্রিক ইউজ করতে পারি, কাইন্ড অফ একটা চিটিং টাইপের। আমরা কি করব, একটাকে ডিস্ট্রয় করবো না, আমরা এই করবো একটাকে একদম টাইনি কি করে দেবো। যে স্কেলেটল ম্যাশটা এখান থেকে টেনেছি, এটার স্কেলটাকে একদম 0 করে দেবো। সেট রিলেটিভ স্কেল 3D, এটাই ওর স্কেলেটল ম্যাশের, এটাই করে দেবো কি 0, জাস্ট লাইক দিস। তাহলে কী হবে, যখন এখানে এটা ওভারল্যাপ হবে তখন এটা স্কেল 0 হয়ে যাবে। সো লেটস প্লে দিস। সেম এফেক্ট, বাট এখানে স্কোরটা থাকছে আর কোনো এরর আসছে না। সো this is it for today, guys. Hope you enjoyed this video. Make sure to hit the subscribe button, like, share, comment, and see you in the next video.